হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বাপন সেভেন নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে। সো গাইস, বেশি ব্যাপক না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখন কিন্তু 4-5 মাস ধরে বৃষ্টি হচ্ছে না বিভিন্ন এলাকাতে। তো তার কারণে কিন্তু সেই এলাকার অবস্থা খুবই বেগতিক। তো আমাদের এখানেও কিন্তু 4-5 মাস ধরে বৃষ্টি হচ্ছে না। তারপরে আমি পাখিদেরকে যাতে সুস্থ রাখতে পারি তার জন্য আমি কী কী অবলম্বন করেছি, কী কী করতে হবে তা আমি আপনাদেরকে বলছি বা আজকে ভিডিওতে বলবো। তো দেখতে পারতেছেন যে আমার বাজদিগর পাখিটি কিন্তু হাঁপাচ্ছে এবং ডানাকে ফুলায় রাখছে। বাজদিগর লাভবার্ড পাখি যখন ওদের গরম লাগে তখন কিন্তু ওরা মুখ দিয়ে শ্বাস নেয় এবং ডানা ফুলায় রাখে। তো এগুলো দেখে বুঝবেন যে পাখি গরম লাগছে। আর আমার গতকালকে ভিডিও দেখছেন যে একটা ফিঞ্চ পাখির বাচ্চা মারা গেছে। আসলে এটা অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক করে মারা গেছে। তো আপনার সবসময় চেষ্টা করবেন যে পাখিকে শীতল আবহাওয়াতে রাখতে, কারণ শীতল আবহাওয়াতে না রাখলে আবার ওরা গরমে ওদের শরীরে চর্বি গলে কিন্তু ওরা সময় হিটস্ট্রোক করে। আর আপনার ফিঞ্চ পাখি যারা পালেন, ফিঞ্চ পাখির কিন্তু গরমটা একটু বেশি। তো তাদেরকে আপনারা সানের পানি সবসময় দিয়ে রাখবেন। তো সানের পানি দিলে ওরা যখন ইচ্ছা হবে তখন ওরা স্নান করতে পারবে। আর জাওয়া পাখি কিন্তু অনেক চঞ্চল পাখি, আপনারা সবাই জানে। কিন্তু দেখতে পারতেছেন গরমের কারণে কিন্তু আমার জাওয়া পাখিটি এক নেতায় গেছে, বলতে ওরা উড়াউড়ি করতেছে না। আমি সামনে যাওয়ার পর চঞ্চলামি করতেছে না। আর হঠাৎ দেখবেন ওরা মুখ হাঁ করে রাখছে, তখন বুঝবেন যে জাওয়া পাখি গরম লাগছে। তো ওদের কারণে ওদের জায়গা ঠান্ডা রাখার কারণে কিন্তু আমি বারিন্দার মধ্যে ফ্যান লাগাইছি। আর আসলে আমি কিন্তু বারিন্দার মধ্যে পাখি পালি, আমার এই বাড়িটা কিন্তু বারিন্দার মধ্যে। তো বারিন্দার মধ্যে আমি এমনভাবে ফ্যানটি সেট করছি যাতে আমার পাখির এখানে এসে পুরো এই বাড়িটার মধ্যে বাতাস লাগে আর জায়গাটা যাতে ঠান্ডা থাকে। তো সেই জন্য আমি এমনভাবে সেট করছি। আর আমার সেট করার জায়গাটাকে ঠিকভাবে হয়েছে, কারণ আমার এই বাড়িটা কিন্তু এখন বর্তমানে ঠান্ডা থাকে। তো আমি এই ফ্যান লাগানোর পরে অনেক কিছু উপকার পাইছি, বলতে কি যেমন আগে গত বছর কিন্তু আমি বুঝতে পারি নাই যে গরমের সময় কী করতে হবে কী না। কিন্তু আমার এই 1 বছরের ভিতরে অভিজ্ঞতা হলো, বা গত গরমে আমার অভিজ্ঞতা হয়েছে, আগের গরমেও, যে আপনারা যে ফ্যান লাগিয়ে রাখেন, তো ফ্যান লাগাইলে কিন্তু যে কোনো পাখির বাচ্চা বা যে কোনো পাখির হিটস্ট্রোকের হারটা একটু কমবে। কারণ ফ্যানে কিছু হলেও জায়গাটা যে ঠান্ডা রাখে তাহলে কিন্তু পাখিগুলো আরাম পাবে এবং ওদের শরীরের চর্বিটা কিছু হলেও কম গলবে। আর যারা পাখিকে ব্রিডে বসাইছেন গরমে, তাদের কাছে একটাই অনুরোধ, পাখিকে ব্রিডে বসাবেন না। আমিও আপনাদের মতো সিম্পল করেছি, আগেও করেছি, কিন্তু এবারও আমার কিছু করার নেই। পাখি ডিম দিয়ে দিচ্ছিলো, তো সেই জন্য ওরা বসে গেছে। আমি সেটা খেয়াল করি নাই যে ওরা ডিম দিছে আর ডিমে ব্লাড চলে আসে, সেই জন্য ফেলাইতে পারি নাই। তো যারা পাখি পালেন তারা গরমে পাখিকে বসাবেন না ব্রিডে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে আমি স্প্রের মাধ্যমে পাখিকে স্নান করাচ্ছি, আপনারা দোকান থেকে একটা স্প্রে কিনে নেবেন। গাছে জল দেওয়া হয় এই স্প্রে দিয়ে, ছোটো ছোটো টবের গাছে। তো আপনারা এই স্প্রেটি কিনে নেবেন, স্প্রে কিনে পাখিদেরকে স্নান করাবেন। আর ফিঞ্চ পাখিকে চেষ্টা করবেন যে স্প্রে দিয়ে স্নান করানোর পর বাটির মধ্যে পানি দিয়ে দিতে। তাহলে তারা স্প্রে দিয়ে স্নান করিয়ে দিলেন, আপনি নিজের চোখে দেখলেন ওরা স্নান করছে, তারপরে আপনি বাটির মধ্যে পানি দিলে ওদের যখন দরকার হবে তখন তারা স্নান করবে। আর লাভবার্ড বা বাজরিগর জাতীয় পাখিকে কিন্তু আপনার স্প্রে দিয়ে স্নান করাতে হবে, ওরা নিজে নিজে স্নান করে না। তো দেখতে পারতেছেন আমি লাভবার্ডকে কিন্তু ভালোভাবে স্নান করাইতেছি। তো লাভবার্ড আর বাজরিগরকে কিন্তু আপনি আপনার পরিমাণ মতো স্নান করাই দিবেন, কারণ ওরা কিন্তু পরে নিজে নিজে স্নান করে না। আর যারা পাখিকে ব্রিডে বসাইছেন তারা একটা কাজ করতে পারেন, বলতে কি আপনার হাঁড়িটা যখন দুপুরবেলা রোদ উঠে তখন কিন্তু হাঁড়িটা অতিরিক্ত গরম হয়ে যায় এবং গরমের কারণে বাচ্চার শরীর কিন্তু অতিরিক্ত পরিমাণে হিট হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনারা যে পাখিদেরকে স্নান করেছেন স্প্রে, ওই স্প্রের মাধ্যমে হাঁড়ির নিচটা আপনারা ঠান্ডা রাখতে পারেন। বলে হাঁড়ির নিচে 4 থেকে 5 বার স্প্রে মারবেন, তাহলে যখন হাঁড়ির নিচটা ভিজে যাবে। আমি 4 থেকে 5 বার স্প্রে মারছি, এটা কিন্তু নিচটা ভিজে দিছি। তো হাঁড়িটা কিন্তু নিচটা ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাদের কাছে ঠান্ডার মানে তখন গরমের ভাবটা, সেই গরমের ভাব কমে একটা ঠান্ডা ঠান্ডা ভাব যাবে বাচ্চাদের কাছে, তখন তারা আরাম পাবে। আর বাচ্চা তখন হিটস্ট্রোকের পরিমাণটা কিছু হলেও কমবে। আর ফ্যানের বাতাসটা যেদিকে বেশি যাবে সেই দিকে আপনার চেষ্টা করবেন যে বাজরিগর বা যে কোনো পাখিকে ব্রিডে বসাতে। কারণ অনেক ভাইরা ভাবেন যে বাজরিগর বা লাভবার্ড, ফিঞ্চ যে কোনো পাখিকে কি আমি এমনি পালবো নাকি, যে এতদিন আমি বসে রেখে দিলাম ওরা ব্রিড করলো না। যারা এরকম মন মানসিকতার মানুষ, তারা আপনারা যেদিকে বাতাস বেশি যাবে সেদিকে পাখিগুলোকে ব্রিডে বসাবেন। তো আমি দেখতে পাচ্ছি লেবুর রস নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো আমি প্রতিটা ফিল্টারের মধ্যে কিন্তু 2 ফুটা করে দিয়ে দিতেছি। আর যেসব পাখির বাচ্চা ছোটোতে সেগুলোকে কিন্তু আপনার লেবুর রস দিবেন না সেই জোড়াকে, কারণ বাচ্চার ক্ষতি হতে পারে। আমি কোনো সময় ট্রাই করে দেখি নাই, আমার অভিজ্ঞতা নাই, তবে না দেওয়াটাই ভালো। আমি এখন মধ্যে দিই নাই। আর এরকম ড্রপারের মাধ্যমে দিয়ে তারপর ড্রপার দিয়ে ভালোভাবে মিক্স করে দিবেন। আর সময় স্বল্পতার কারণে আর আপনাদের কাছে ভিডিওটা বড় হলে ভালো লাগবে না, সেই জন্য কিন্তু আমি ভিডিওটার সব পাখিগুলো যে দিয়েছি সেগুলো আমি দেখাতে পারি নাই। আমি 3টি পাখিকে দেখিয়ে দিয়েছি, 3টি কেজে দিয়ে। তো আপনারা সব পাখিকেই দিবেন, খালি শুধু যে পাখির বাচ্চা আছে ছোটো বাচ্চা সেই পাখিকে ছাড়া।
বাকি সব পাখিকে দিবেন। আর ভিটামিন সি কিন্তু পাখি এবং মানুষ সবাই জন্য কিন্তু ভালো, ভিটামিন সি খাওয়া ভালো, শরীরে যাওয়া ভালো। তো মানুষ তো ভিটামিন সির কারণে লেবুর রস খায় বা লেবুর শরবত খায়, এরপরে ভিটামিন সি একটা ট্যাবলেট মিলে সেটা পানির মধ্যে মিক্স করে খায়, ট্যাং খায়, এগুলো বিভিন্ন ধরনের খেতে পারে। কিন্তু পাখি তো নিজের থেকে খেতে পারবে না, পাখিকে আপনি যদি দেন তাহলে কিন্তু পাখি খেতে পারবে। আর ফিঞ্চ পাখিকে আপনারা চেষ্টা করবেন যে স্প্রে দিয়ে স্নান করানোর পর আপনারা বাটির মধ্যে পানি দিতে। তো স্প্রে দিয়ে স্নান করাই দেওয়ার পর ওদের যদি কোনো সময় গরম লাগে তাহলে কিন্তু ওরা নিচ থেকে স্নান করতে পারবে বাটির মধ্যে, বুঝছেন? তো আপনারা এই কাজটা করেন ফিঞ্চের ক্ষেত্রে। আর পাখিকে পারলে আপনারা একটু স্যালাইন দিতে পারেন সামান্য পরিমাণ মতো, খুব বেশি না, 1 চিমটি স্যালাইন 1 লিটার পানির মধ্যে দিয়ে আপনারা দিতে পারেন। তবে খুব বেশি দিবেন না, কারণ যদি পরিমাণ বেশি হয়ে যায় স্যালাইনে তাহলে কিন্তু পাখির আবার সমস্যা হতে পারে। আমি কিন্তু গরমের সময় পাখিকে স্যালাইন খাওয়াই, আর স্যালাইনের কারণে পাখি হিস্ট্রোকের ইয়েটা আগে থেকে এখন অনেক কমেছে। আগে অনেক পাখি হিস্ট্রোক করতো, কিন্তু এখন পাখির হিস্ট্রোকের হারটা এখন কমে গেছে। তো আপনারা আপনার পাখিদের নিজের চেষ্টা করবেন যাতে পাখিকে সুস্থ সবল রাখতে পারেন এবং ঠান্ডা আবহাওয়ায় রাখতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান তা আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য সে ধরনের ভিডিও আনতে বা নতুন ভিডিও আনতে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কাম্য।